হ্যালো। হ্যাঁ, সবাই ভালো আছেন তো? ঠিক আছে, আমিও ভালো আছি। আপনাদের উদ্দেশ্যে আজকে নতুন অন্যরকম পোস্ট করছি। এতদিন ধরে আমি পলিটিক্যালের উপরে বা রাজনীতির উপরে পোস্ট করছিলাম। দেশের খুব খারাপ পরিস্থিতির জন্য, খারাপ পরিস্থিতিকে কেন্দ্র করে, যাই হোক, সেটা সবাইকে মানে জাগ্রত করার উদ্দেশ্যে, আর কিছুই না। কারো কোনো ক্ষতি চিন্তা করিনি। আজ আমি যে পোস্ট করছি সেটা হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের উপরে। শাস্ত্রীয় সঙ্গীত বলতে আমাদের হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক, আমরা কিন্তু কর্ণাটক সঙ্গীতের মানে শিক্ষার্থী না বা টিচার না বা কিছু না। কর্ণাটক মিউজিক সম্পর্কে নলেজটা কিছুটা থাকলে ভালো হয়, কিন্তু আমরা হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক বা উত্তর ভারতীয় সঙ্গীত, হ্যাঁ, শাস্ত্রীয় সঙ্গীত আমরা শিক্ষা গ্রহণ করেছি। সেই হিসেবে আমি শিক্ষার্থীদেরকে একটাই আমি শর্ট ভিডিও করে জানাচ্ছি যে আমাদের শাস্ত্রীয় সঙ্গীতের মধ্যে কোনো প্রত্যেকটা রাগের মধ্যে বাদী সমবাদীর ব্যবহার হয়। এর আগে কিন্তু আমি আরোহী অবরোহী পকড়ের উপরে বলেছি, এবারে বলছি বাদী এবং সমবাদী। বাদী সমবাদী আপনারা নিশ্চয়ই জানেন, সব শিক্ষার্থীদেরই বলছি, আমি নিশ্চয়ই জানেন যে রাগে যেসব পর্দাগুলো রয়েছে তার মধ্যে ভাবুন 5টা বা 6টা পর্দা রয়েছে, তার মধ্যে যে পর্দাটা সবচেয়ে বেশি ব্যবহার হয় সেটা বাদী, আর বাদী থেকে একটু কম ব্যবহার হয় কিন্তু অন্যান্য পর্দার থেকে বেশি ব্যবহার হয় সেটা সমবাদী। এবং বাদী সমবাদীর গুরুত্বটা অপরিসীম, অপরিসীম গুরুত্বতা। কারণ আমরা যেমন আরোহী অবরোহী পকড়ের উপরে বেস করে একটা রাগ পরিবেশন করি, তেমনি আমাদের বাদী সমবাদীর গুরুত্বতা অপরিসীম রয়েছে। কারণ আমরা যখন তান বানাবো, হ্যাঁ, তান তৈরি করব, আমরা তো রাগটাকে খেলাই, তো সুরের মধ্য দিয়ে খেলাই। সেখানে আমরা যখন তান তৈরি করব সেক্ষেত্রে আমার বাদী স্বরটার ব্যবহারটা বেশি করতে লাগবে, তুলনামূলক কম সমবাদী স্বরটার। ঠিক সেভাবে বিস্তারের ক্ষেত্রেও আমার বাদী স্বরটাকে সবচেয়ে বেশি ব্যবহার করতে হবে কিন্তু। হ্যাঁ, রাগের মধ্যে এই দুটো স্বরের গুরুত্ব খুব থাকছে। যখন আপনি মানে রাগ প্র্যাকটিস করবেন বা পরিবেশন করবেন, সেই ক্ষেত্রে বাদী সমবাদীর গুরুত্বটা অপরিসীম। অতএব এইগুলোর উপরে বেসটা করবেন এবং খুব সন্তর্পণে সেগুলো স্বরবিস্তারকে তৈরি করার চেষ্টা করবেন। ওকে, আপনারা ভালো থাকবেন। আমি এবারে ছাড়ছি।